স্টুডেন্ট। কোডিং ভূমিতে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুবই সহজে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনের মতো কোডিং ল্যাঙ্গুয়েজগুলি বাংলায় শিখতে পারবে। এছাড়াও এখানে আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেসব কোর্স ডিটেলস তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি আগে যে ভিডিওটি বানিয়েছিলাম ওটি অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর উপর বানানো একটা ভিডিও। এখানে আমি রিলেশনাল অপারেটর উপর একটা শর্ট ভিডিও বানাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি স্টার্ট করলাম। তো রিলেশনাল অপারেটর মানে কি সেগুলো আগে আমাকে জানতে হবে। রিলেশন অপারেটর বলতে হচ্ছে তোমার এই গ্রেটার দেন, লেস দেন, এই গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, তোমার ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এগুলো তোমার রিলেশনাল অপারেটর। আমার যতটা মনে আছে আমি যেদিন ইউনারি অপারেটর পড়াচ্ছিলাম ওখানে আমি লজিক্যাল নটে গ্রেটার দেন, লেস দেন এগুলো আমি ইউজ করে দেখেছিলাম। এক্সপ্রেশনটা এরকম ভাবে আমি লিখেছিলাম যে এই গ্রেটার দেন বি নট ইকুয়ালস টু, এটা আমাকে কি দেখাচ্ছে, এরকম আমি একটা এক্সপ্রেশন লিখেছিলাম। তো এখানেও গ্রেটার দেনটা একই কাজই করবে, এমন কোনো কিছু না যে তোমার এখানে গ্রেটার দেন মানে কিছু আলাদা কিছু মিনিং করছে। গ্রেটার দেন লেস দেন মানে সেই সেই সেম জিনিস। যে যেটা ম্যাথসে আমরা করি 5 গ্রেটার দেন 3, এটা কি ট্রু? না এটা ট্রু। এটা ট্রু, হ্যাঁ এটা ট্রু। 5 3 এর থেকে বড়। আমি এখন দেখলাম যে 8 গ্রেটার দেন 11, এটা কি ট্রু? না এটা ট্রু না, এটা ফলস। তো এরকম। তো এখন আমি আগের দিন এটাও বলেছিলাম যে ইউনারি অপারেটরের মধ্যে যে আমার কম্পিউটার শুধুমাত্র বাইনারি নাম্বার বোঝে, 0 আর 1। এটা ছাড়া কম্পিউটার কিছু বুঝতে পারে না। তো এখানে কম্পিউটারের কাছে ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে 0। তো সেই আগে যা বলেছিলাম এখানে একই জিনিস, নতুন কিচ্ছু না। আর এইসব গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, এগুলোর মিনিং এর কোনো, গ্রেটার দেন লেস দেন এগুলোর মিনিং এর কোনো আলাদা কিছু না। তুমি ম্যাথসে যা ইউজ করে থাকো সেই সেম জিনিসপত্র। এমন না যে আমি নতুন কিছু সাইন বানিয়েছি, ম্যাথসে যা সাইন ইউজ হয় এখানে একই সাইন ইউজ হবে, এটা কোনো নতুন কিছু না। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। প্রিন্ট এফ আমি দিলাম, তো পার্সেন্টাইল ডি দিলাম আমি। আর আমি বলছি যে 5 গ্রেটার দেন 8। এটা কি ট্রু? না এটা ট্রু না। 5 তো 8-এর থেকে বড় না, তাই আমার আউটপুট কি দেওয়ার কথা? ফলস। ফলস মানে আমার কি? 0। আমি 5 গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে দিলাম, এটা কি ট্রু? না এটাও ট্রু না, এটাও ফলস, কারণ 5 8-এর থেকে বড়ও না 8-এর সমানও না, তাই ফলস। আমি এখন এখানে বলছি 5 লেস দেন ইকুয়ালস টু, এটা কি ট্রু? হ্যাঁ, কারণ 5 8-এর থেকে ছোট, তাই এটা ট্রু, তাই এটা আউটপুট হচ্ছে 1। এখন আমি বলছি 5 শুধু লেস দেন 8, হ্যাঁ এটাও ট্রু, কারণ 5 8-এর থেকে তো ছোট, এটা ট্রুই হবে। এখন আমি বলছি 5 ইকুয়ালস টু 8, না 5 তো 8-এর সমান, ফলস মানে 0। আর আমি লাস্ট বলছি 5 নট ইকুয়ালস টু 8, হ্যাঁ, কারণ 5 তো 8-এর ইকুয়াল না, তাই আউটপুট দেবে 1। তো এখন তুমি বলতে পারো যে এইগুলো দিয়ে আমার কি কাজ হতে পারে, মানে আমি তো জীবনে ট্রাই করবো না যে 1 কি 2 এর থেকে বড়, নাকি 1 2 এর থেকে ছোট। এগুলো তো আমি জীবনে নাম্বার লিখবো না, ওগুলো আমরা জানি। আসলে এগুলো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছিলাম। এগুলো তোমাদের কাজে কিরকম লাগবে, যে ধরে নাও কোনো তুমি এক্সপ্রেশন কিছু একটা লিখতে চাইছো বা কত কন্ডিশন দিতে চাইছো, সেক্ষেত্রে তোমার রিলেশন অপারেটর খুব কাজে লাগবে। এখন আমি তোমাকে বললাম যে তোমাকে আমি 200টা স্টুডেন্টের একটা ডেটা দিলাম, যেখানে তুমি স্টুডেন্টের মার্কস গুলো দেখে আমাকে বলো যে ওদেরকে আমি কি গ্রেড দেবো, এ দেবো না বি দেবো না সেরকম। এখন ওই ক্ষেত্রে আমাদের এই রিলেশনাল অপারেটর গুলো খুব কাজে লাগবে। তুমি তো তখন তো তোমার 200টা স্টুডেন্টের যদি আমি তোমাকে ডেটা সেট দিই, সেক্ষেত্রে তো তুমি 200টা স্টুডেন্টের নিশ্চয়ই আমাকে এই 200টা ম্যানুয়ালি তুমি চেক করে করে আমাকে গ্রেড দেবে না। তুমি তখন কিছু একটা লিখবে। তো তুমি তখন কি লিখবে, তুমি কি এক্সপ্রেশনটা লিখবে, সেটাই হচ্ছে তোমার হেল্প করবে তোমার এই রিলেশনাল অপারেটর। মানে ধরুন আমি তোমাকে বললাম যে যারা 80-র বেশি পেয়েছে তুমি তাদেরকে এ দিয়ে দাও, যারা 80-র কম পেয়েছে তাদের, যারা 70 থেকে 80 পেয়েছে তাদেরকে তুমি বি প্লাস দাও, যারা 50 থেকে 60 পেয়েছে তাদেরকে তুমি বি দাও। তুমি এরকম একটা এক্সপ্রেশন, আমি তোমাকে বললাম যে তুমি এরকম এরকম ভাবে গ্রেড সিস্টেমটা বানাও। তো তুমি তখন কম্পিউটারকে এরকম ভাবেই বলবে যে স্টুডেন্টের যে মার্কস, যদি আমি এম ডিক্লেয়ার করি, স্টুডেন্টের মার্কস যদি আমার আহ 80 থেকে 80 থেকে বেশি হয়, তাহলে আমি ওকে ওর আউটপুট দেবো, ওর গ্রেড আমি দেবো এ। দেখো এখানে দেখো আমাকে অত কিছু লিখতে হলো না যে marks of student greater than m, then output will be, then grade will be, আমাকে কিছু লিখতে হলো না।
আমি জাস্ট সিম্পল 80 গ্রেটার দ্যান এম। এই যে এই গ্রেটার দ্যান দিলাম না, এটা কতগুলা লেখা আমার বাঁচিয়ে দিল না, আমাকে গ্রেটার দ্যান এটা লেখাটা বাঁচিয়ে দিল পুরোটা। তো এই অপারেটর গুলো এই কাজই করে। তোমার যখন এরকম কোনো কন্ডিশন ওয়াইজ যখন তোমাকে কোনো মডেল রান করতে হবে, তো তোমাকে যে কন্ডিশনটা দেবে ওই কন্ডিশনটা ডিক্লেয়ার করতে অপারেটর গুলো কাজে দেবে। একইভাবে গ্রেটার দ্যান যেরকম কাজে দেবে, তোমার একইভাবে লেস দ্যান ওরকম কাজে দেবে। যদি হয় যে মানে যেসব স্টুডেন্ট গুলো বলছে যে 25 এর কম পেয়েছে, যেসব স্টুডেন্ট গুলো 25 এর কম পেয়েছে, তো ওদেরকে আমি কি বলবো? ফেল। তো ওদেরকে আমি বলে দেবো ফেল। তো আমি এখানে তো আমি তোমার বেসিক্যালি গ্রেটার দ্যান অপারেটর দিয়েছি। আমি যদি লেস দ্যান অপারেটর দিতাম এরকম ভাবে লিখতাম না। এই যে লেস দ্যান অপারেটর, যেসব স্টুডেন্ট গুলো এম লেস দ্যান 25 তাদেরকে তুমি ডিক্লেয়ার করে দাও ফেল। তো এরকম কন্ডিশন গুলো জানার জন্য আমার এই গ্রেটার দ্যান লেস দ্যান এই অপারেটর গুলো অনেক কাজে লাগে। এখন তুমি বলতে পারো যে ইকুয়ালস টু আমার আবার কি কাজে লাগবে? ইকুয়ালস টু আমার কাজে লাগবে যদি কোনো স্টুডেন্ট যদি মার্কস যদি কোনো স্টুডেন্টের ইকুয়াল টু 100 হয়, তখন তুমি ওকে আউটপুট কি দেবে? ফুল মার্কস। তো সেক্ষেত্রে সে স্টুডেন্টের হচ্ছে ফুল মার্কস। তো তুমি এখানে ইকুয়ালস টু অপারেটর তুমি কাজে লাগালে। আবার যদি তুমি এরকম নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু অনেক কাজে লাগে। নট ইকুয়ালস টু একটা এক্সাম্পল বলতে গেলে, যদি কোনো জায়গায় যদি দেখো যে এম, যদি কোনো স্টুডেন্ট যদি 0 না পায়, এম নট ইকুয়ালস টু 0, কেউ যদি 0 না পায়, তাহলে তুমি ওকে একটা চান্স দেবে। তো তুমি ওর আউটপুটে দেবে রি এক্সাম। ও একটা রি এক্সাম দিতে পারবে। তো এরকম এখানে তুমি নট ইকুয়ালস টু ইউজ করতে পারবে। এরকম যে কন্ডিশন গুলো আমি বলছি, এই কন্ডিশন গুলোর জন্য আমরা এগুলো ইউজ করতে পারবো। এই কন্ডিশন গুলো এই মানে এই অপারেটর গুলো ইউজ করে আমরা এই কন্ডিশন গুলোকে ডিক্লেয়ার করতে পারবো। এরকম ব্যাপার। এখন আমি যে এখানে এক্সপ্রেশনটা লিখলাম 5 লেস এই নট ইকুয়ালস টু, এগুলো খুব সোজা সোজা ক্যালকুলেশন। কিন্তু এখন যদি আমার পুরো সবকটার সাথে এরকম আমি ক্যালকুলেশন করতে চাই, মানে আমি আগে অ্যারিথমেটিক অপারেটর দিলাম, একটু মিক্স করে কিছু একটা আমি এক্সপ্রেশন লিখলাম, তো ওই ক্ষেত্রে আউটপুট গুলো কি করে বার করবো ওটা একটু দেখা যায়। ধরুন আমি এখানে এরকম লিখলাম যে 5 গ্রেটার দেন 8। আগে প্রথমে একটা নর্মাল লিখে দিই, কমপ্লেক্স না করে একটা নর্মাল একটা সিম্পল ইকুয়েশন লিখি, তারপরে আমি কমপ্লেক্স অ্যারিথমেটিক এর সাথে যাচ্ছি। 5 গ্রেটার দেন 8 লেস দেন 9 গ্রেটার দেন 10। এটা যদি আমি দিই, এটার আউটপুট আমাকে কি দেবে? দেখো অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে যেমন আমরা ক্যালকুলেশন করার সময় আমরা কিছু প্রায়োরিটি ওয়াইজ করেছিলাম, তো এখানে আমার কিছু প্রায়োরিটি আছে। প্রায়োরিটি হিসাবে দেখতে গেলে তোমার গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, এদের প্রায়োরিটি ফার্স্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এই ইকুয়ালস টু আর এই নট ইকুয়ালস টু হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি। আর এরকম ভাবে চেক করতে গেলে এখানেও সেই লেফট টু রাইট আমার প্রায়োরিটি চেক হবে। তাই এখানে সমস্যা নেই, এখানে সবাই ইকুয়ালস টু দিয়ে আমি ইকুয়েশনটা দিচ্ছি। আচ্ছা আমি একটু কঠিন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। না, এখানে চেঞ্জ করলে হবে না, আমি এই জায়গাটা চেঞ্জ করে দিই। আশা করি হ্যাঁ, এটা এটা ঠিকঠাক লাগছে দেখতে। দেখো লেফট টু রাইট চেক করবো, লেফট টু রাইট চেক করতে গেলে প্রথম আমার এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ছে, এটাতে আমার ফার্স্ট প্রায়োরিটির জন্য পড়তে পড়ছে, তো 5 গ্রেটার দ্যান 8 ফলস, তো এটা আমার 0 দেবে। ইকুয়ালস টু 9 গ্রেটার দ্যান 10। এবার দেখো আমার এখানে বলছে যে 9 গ্রেটার দ্যান 10। তো আমি এখানে এখন ইকুয়ালস টু টা দেখবো না, কারণ ইকুয়ালস টু আমার সেকেন্ড প্রায়োরিটি। তো আমি 0 পর এটার পরে আমি এটাকে স্কিপ করে আমি এখানে চলে যাবো, কারণ এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। ইকুয়ালস টু আমার সেকেন্ড প্রায়োরিটি। তো আমি এখানে চলে যাবো 9 গ্রেটার দ্যান 10, 9 গ্রেটার দ্যান 10 এটাও ফলস। তো এখানে আউটপুট দিচ্ছে 0। তো আমার এরপরে আমি চেক করবো যে 0 ইকুয়ালস টু 0, হ্যাঁ এটা ট্রু, তো আমার ফাইনাল আউটপুট আসবে 1। বুঝতে পারলে কি হলো? প্রথমে আমি চেক করব এইটাকে, তারপরে চেক করব এইটাকে, তারপরে চেক করব এটাকে, কারণ এগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এই দুটো ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আমার লেফট সাইডে আছে এ, তাই আগে আমি একে চেক করছি। তারপরে আমি গিয়ে একে চেক করছি। তারপরে গিয়ে আমি এটাকে চেক করছি, কারণ এটা আমার সেকেন্ড প্রায়োরিটি। এই জন্য আমি এটাকে চেক করছি। দেখো আমি এটার আউটপুট বলছি তো 1। এবার আমি এটা দেখে 5 গ্রেটার দেন 8 ইকুয়ালস টু 9 গ্রেটার দেন 10, এটার আউটপুট কত দেবে? 1। ঠিক আছে, বোঝা গেল? আর এবার যদি আমি এর সাথে যদি অ্যারিথমেটিক অপারেটর আমি অ্যাড করে দিই, তাহলে আরো বেশি ভালো লাগবে দেখতে এটা। তাহলে আমি এরকম একটা এক্সপ্রেশন লিখলাম, 3 প্লাস 5 গ্রেটার দেন 8 স্টার 2 মাইনাস 3
less than 8 equals to 5 star 3 less than 4 অনেকটা বড় হয়ে গেল। তো অ্যারিথমেটিক অপারেটর আর রিলেশনাল অপারেটর এই দুটো একসাথে হলে আমার প্রায়োরিটি হবে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক হচ্ছে আমার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, আর সেকেন্ড হচ্ছে আমার রিলেশনাল হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি। ঠিক আছে? আর অ্যারিথমেটিক এর মধ্যে কে কে ফার্স্ট প্রায়োরিটি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি অলরেডি। স্টার, ডিভাইড, পার্সেন্টেজ, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, আর প্লাস মাইনাস হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি। আর রিলেশনাল এর মধ্যে আমি এক্ষুনি এখানের দিকে এখানে অলরেডি লেখাই আছে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এটা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার এটা। তো এইখানে এই যখন এই এক্সপ্রেশনটা প্রথমে আমি অ্যারিথমেটিক অপারেটরটাকে দেখবো, কারণ অ্যারিথমেটিক অপারেটর আমার ফার্স্ট প্রায়োরিটি। তো দেখো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমি ফার্স্ট কাকে ক্যালকুলেট করব, এইটাকে। কারণ কি আমার অ্যারিথমেটিক এর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কে, ইনটু। তো এটা কি হবে, 3 প্লাস 5 গ্রেটার দেন 8 ইন্টু 2 করলে কত হবে, 16 মাইনাস 3 লেস দেন 8 ইকুয়ালস টু 5 ইন্টু 3 করলে কত হবে, 15 লেস দেন 4। ওকে, বোঝা গেল ফার্স্ট লাইনটা? আমি আগে ইন্টু করলাম। এবার হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর, আবার কারণ ওখানে আমার এখন অলরেডি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে। এবার অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস যেহেতু দুটোই সেম প্রায়োরিটি ডিফাইন করে, তো আমার এক্ষেত্রে দুটোকে এবার সবাইকে আমি ক্যালকুলেট করে দেবো। আর এগুলো সবসময় আবার এখানে কিন্তু মাথায় রাখতে হবে, সবসময় লেফট টু রাইট ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এখানে তোমরা বলতে পারো যে আমি 16 আর এই 15টা সাথে সাথে ক্যালকুলেট করছি না, এটা এটা আমি এটা আমাদের আসলে পরের লাইনে ক্যালকুলেট হতো। তো আমি এটা জাস্ট সিম্পল এক লাইনে আমি ক্যালকুলেট করে রেখে দিলাম, কারণ এখানে তো আমার লেফট টু রাইট এর কোনো মানে, যেহেতু এটা একটা আলাদা এক্সপ্রেশন দেয়া আছে আর এখানে একটা আলাদা এক্সপ্রেশন দেয়া আছে, তো এক্ষেত্রে আমি লেফট টু রাইট আমি একই লাইনে করলেও আমার কিছু এমন প্রবলেম আসবে না। হ্যাঁ, যদি আমি এখানে এরকম একটা লাইন লিখতাম 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, সেক্ষেত্রে আমি আগে করতাম 16 ডিভাইডেড বাই 3, তারপরে আমি ওটা দেখতাম। দেখো এখানে দেখো আমি যেমন, এটা আমি একেবারে ক্যালকুলেট করিনি কিন্তু, আমি আগে লেফট পোর্শনটা ক্যালকুলেট করলাম, তারপরে আমি এদিকের পোর্শনটা ক্যালকুলেট করছি, মানে 3টা এবার আমি ক্যালকুলেট করতে যাবো। যদি আমি এরকম করতাম তাহলে আমি এদিকে এরকম লিখতাম যে 16 ডিভাইডেড বাই 3, আমি এটা এখানে এরকম লিখতাম যদি আমার এখানে দুটোই ফার্স্ট প্রায়োরিটি আলাদা টার্ম থাকতো আমার। কিন্তু এখানে যেহেতু আমার আলাদা আলাদা এক্সপ্রেশন এরা, তো এই আলাদা আলাদা এক্সপ্রেশন বলে আমার অত মাথা ঘামানো নেই। এটার সাথে তো এটার সেরকম রিলেশন নেই এখানে। তো এটা আমি আরামসে ক্যালকুলেট আলাদা করতে পারি, এটা আমি আরামসে ক্যালকুলেট আলাদা করতে পারি। তাই আমি এখানে 8 ইন্টু 16 করলাম, এখানে 5 ইন্টু 3 করলাম। তো এবার 3 ইন্টু 5 করলে 8 হবে, 16 থেকে 3 গেলে হবে 13, 8 ইকুয়ালস টু 15। ওকে, এবার আমি যাবো লেফট টু রাইট। তো লেফট টু রাইট গেলে প্রথমে এটা কি আসবে, 8 13 এর থেকে বড়, ফলস। 0 8 এর থেকে বড়, সরি 0 এর থেকে 8 বড়, ট্রু। এবার এটাকে স্কিপ করবো কারণ আমার ইকুয়ালস টু হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমার এটা। তবে 1 ইকুয়ালস টু 15 4 এর থেকে ছোট দেখাচ্ছে, ফলস। তারপর দেখাচ্ছে 1 ইকুয়ালস টু 0, ফলস। তো আমার আলটিমেট ফাইনাল অ্যান্সার কি হলো, ফলস। এরকম ভাবে আমি ক্যালকুলেট করতে পারি। তো এটা দেখো, 3 প্লাস 5 গ্রেটার দেন 8 স্টার 2 মাইনাস 3 লেস দেন 8 ইকুয়ালস টু 5 স্টার 3 লেস দেন 4। অনেক বড় এক্সপ্রেশন, অ্যান্সার আসবে 0। এটা দেখবো একটা জিনিস, আমি যদি এই জায়গাটাতে যদি আমি এটাকে গ্রেটার দেন দিতাম, এখানে যদি গ্রেটার দেন দিতাম তাহলে 15 গ্রেটার দেন 4 হতো, তো এটা 2 হতো, তাহলে আমার অ্যান্সার চলে আসতো কত, 1। দেখো আমি জাস্ট এই জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিই, তাহলে এটা এটা যদি চেঞ্জ হচ্ছে তাহলে আমার অ্যান্সার চলে আসতো 1। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন গুলো বুঝতে পেরেছো। যদি এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।